তারাপীঠে আটকে দেওয়া হলো উত্তরপ্রদেশের বাস। জাল পারমিট থাকার দাবি রাজ্য পরিবহন দপ্তরের। বাসটিকে প্রায় 2 লক্ষ টাকা ফাইন করা হয়। ফাইনের টাকা না দেওয়ায় বাসটিকে আটক করা হয়। মোল্লারপুরের কিষান মান্ডিতে দিনভর আটকে রাখা হয়। দিনভর খাবার জল না পেয়ে অবরোধ করেন বাস যাত্রীরা। পরে মুচলেখা দিয়ে বাসটিকে ছাড়া হয়। আমরা জানাবো, তারাপীঠে আটকে দেওয়া হলো উত্তরপ্রদেশের বাস। জাল পারমিট থাকার দাবি রাজ্য পরিবহন দপ্তরের। বাসটিকে প্রায় 2 লক্ষ টাকা ফাইন করা হয়। ফাইনের টাকা না দেওয়ায় বাসটিকে আটক করা হয় মোল্লারপুরের কিষান মান্ডিতে। দিনভর আটকে রাখা হয়। দিনভর খাবার জল না পেয়ে অবরোধ করেন বাস যাত্রীরা। পরে মুচলেখা দিয়ে বাসটিকে ছাড়া হয়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, ঠিক বাসটি কোথায় এসেছিল এবং কোথায় যাচ্ছিল, এটা যেমন একটা প্রশ্ন, তার পাশাপাশি 2 লক্ষ টাকা ফাইন, ঠিক কি কারণে অঞ্জন? শুভেন্দু, যেটি জানা গেছে যে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাসটি কামাখ্যা গেছিল। সেই কামাখ্যা থেকে তারা কিষানগঞ্জ হয়ে ইসলামপুরের ভেতর দিয়ে তারা তারাপীঠে এসেছিল এবং তারাপীঠ যখন ঢুকে, মোট কথা পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করে, তখন ওই কিষানগঞ্জের পরেই ইসলামপুরে যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে তারা রাজ্য পরিবহন দপ্তরের যে চেকপোস্ট, সেখান থেকে তারা অনুমতিপত্র আছে, অর্থাৎ যেটা পারমিট বলা হয়, সেই পারমিটটা তারা সেখান থেকে সংগ্রহ করে। এই পারমিট নিয়ে যখন তারা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন মোল্লারপুরের কাছে 14 নম্বর জাতীয় সড়কে পরিবহন দপ্তরের আধিকারিকেরা বাসটিকে দাঁড় করায়। তাদের কাছে এ রাজ্যে প্রবেশের বৈধ অনুমতিপত্র দেখতে চাই। সেই সময় ইসলামপুরে যে পরিবহন দপ্তরের কাছে অনুমতিপত্র কাটা হয়েছিল, সেইটি তারা দেখায়। পরিবহন দপ্তরের আধিকারিকেরা তারা বলেন এই অনুমতিপত্রটি জাল। এই অভিযোগেই কিন্তু সেই বাসটিকে দাঁড় করিয়ে তাকে ফাইন করা হয়। রাজ্য পরিবহন দপ্তর প্রায় 1,94,540 টাকা ফাইন করে। কিন্তু বাসের যারা চালক, তারা এই ফাইন দিতে অস্বীকার করেন। তারা বলেন আমরা ইসলামপুরে নিয়ম নীতি মেনেই তারা পারমিট কেটেছেন, সেখানে তাদেরও টাকা দিতে হয়েছে। সুতরাং সেখান থেকে যদি জাল পারমিট দেয়, সেটা রাজ্য সরকারের প্রশাসনের দেখা উচিত। তারপর এই নিয়ে কিন্তু দীর্ঘ টানাপোড়েন চলে। গতকাল বেলা 11টার সময় বাসটিকে ডিটেইন করা হয়, বেলা 1টার সময় বাসটিকে ফাইন করা হয়। তারপর রাত্রি 10টা পর্যন্ত সেই বাসটিকে আটকে রাখা হয়। অভিযোগ যেটি উঠছে, এই বাসের মধ্যে 12-14 জন শিশু, 15-16 জন মহিলা সহ মোট 60 জন মতো যাত্রী ছিলেন, যারা প্রত্যেকেই ভোলে বোম যে পোশাক, সেই পোশাক পরেছিলেন, তারা তীর্থ করতে পেরেছিলেন। রাত্রি 10টা পর্যন্ত যখন বাসটিকে ছাড়া হয়নি, তখন তারা বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ তোলেন যে এতক্ষণ বাস আটকে রাখলেও তাদেরকে কোনো খাবার কিংবা জলের ব্যবস্থা করা হয়নি। সুতরাং এই অবস্থার মধ্যে ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা, বিশেষ করে বিজেপি রাজনৈতিক দল, তারা পৌঁছায়। তারা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত বীরভূম জেলা শাসকের হস্তক্ষেপে রাত্রি 12:15 নাগাদ একটা মুচলেখা লিখে বাসটিকে ছেড়ে দেওয়া হয়। মুচলেখাতে লিখতে হয়েছে তারা উত্তরপ্রদেশে ফিরে এই রাজ্য সরকারের যে পেনাল্টি, সেই পেনাল্টি তারা জমা দেবেন। তবে এই শর্তে আপাতত বাসটিকে ছাড়া হয়েছে। তবে এই নিয়ে কালকে জাতীয় সড়কে বসে পড়ে তারা অবরোধ শুরু করেছিলেন। পরে মোল্লারপুর থানার পুলিশ সেই অবরোধ উঠিয়ে দেয়। আপাতত বাসটি দুমকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেশ বেশ, ধন্যবাদ তোমায় অঞ্জন। পাশাপাশি বাস যাত্রীরা কি জানাচ্ছেন শুনবো। लोग सोच रहे हैं कि जाए, तब अब फंस गया गाड़ी इनका। कितने बजे पकड़े थे आप लोगों को? इनका गाड़ी तो 12 बजे से आ गया सर जी। यहाँ पे 12 बजे आके यहाँ खड़ा हो गया। अरे मंदिर से हम लोग निकले तो सीधे कुछ खाए भी है आप लोग? कुछ नहीं, ऐसा ही सब है एकदम। कोई बच्चे भी नहीं खाए, कोई भी नहीं, ऐसा ही है सब। कोई काला खाना बना, घास कोई खाना बनाया, खाना घास है, पानी है लगा है, पानी से जो एकदम। कितने लोग हैं आप लोग? हम लोग कितने लोग बस में हैं? 70 लोग सब हैं। हम लोग जो है तारापीठ माता जी के दर्शन करके आ रहे थे, तो रास्ते में हम लोगों का ये चौराहे पे आरटीओ साहब से मुलाकात हो गई हमारी। तो उन्होंने हमारी गाड़ी का टैक्स मांगा, जो कि बंगाल स्टेट का टैक्स उन्होंने मांगा। मैंने टैक्स कटाया हुआ था बंगाल स्टेट का। उनसे बंगाली भाषा में उन लोगों से बातचीत हुई। मेरे को तो कुछ समझ में नहीं आया कि उन्होंने क्या बात किया। उसके बाद उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया और कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। পশ্চিম বাংলায়
সনাতনীদের প্রতি এই যে অবমাননা, এর কারণ একটাই, বাংলার সরকার এই শিব ভক্তদের অবমাননা করে, অপমান করে একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করতে চাইছে। আবার বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশিদের সুরক্ষার জন্য বাঙালির সুরক্ষার কথা বলে আজকে মিছিল করেছেন, এবং সেই কারণে উত্তরপ্রদেশের মানুষকে আজকে এখানে আটকানো হয়েছে, এবং উত্তরপ্রদেশের মানুষ বলেই আজকে এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে।